নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অফ ফেব্রুয়ারি পার্ট 1। তো এখানে আমরা টোটাল 50টা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব ফেব্রুয়ারি মাসের, এবং পার্ট 2তে মানে পরবর্তী ভিডিওতে বাকি 50টা করে নেব। অর্থাৎ 50টা এই 100টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স করলে তোমাদের ফেব্রুয়ারি মাস মোটামুটি কভার হয়ে যাবে। আর মানছি জানুয়ারিতে একটু বেশি হয়ে গিয়েছিল, নাম্বারটা প্রায় 160 আপ হয়ে গেছিলো, তো সেই জন্যে ফেব্রুয়ারিতে একদম আরও শর্ট আউট করে টোটাল 100টা সিলেক্টেড হাইলাইটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। আর একটা জিনিস কেউ আমাকে জিজ্ঞেস করেছিল যে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখার উপায় কী, তো সেক্ষেত্রে বলবো এই ভিডিওটা একবার দেখার পর তোমরা পারলে আরও একবার রিভাইজ করে নাও, একটু স্পিডটা বাড়িয়ে 2 থেকে 3 বার ভিডিওটা দেখো, সেই সাথে আরও 3 থেকে 4 সপ্তাহ পরে আবার একবার ভিডিওটা দেখো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করার বা কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে রিভিশন করা। রিভিশন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখার বেস্ট ওয়ে। বাকি যাই করতে যাও 2-1টা ডাটা কিন্তু গুলিয়ে যাবেই, তো সেই জন্য রিভিশন করো, অনেক বেস্ট ওয়ে। তো চলো শুরু করি আজকে কারেন্ট অ্যাফেয়ার্স অফ ফেব্রুয়ারি কোশ্চেন 1 দিয়ে। According to Union Budget 2021-22, FDI limit has been increased to 49 to 74% for which sector? Industry, service, insurance and agriculture. এখানে আমাদের অ্যান্সার ইন্স্যুরেন্স সেক্টর, যেখানে 49 থেকে 74% FDI করা হয়েছে। অর্থাৎ এখানে আরও বেশি বিনিয়োগ দরকার, আরও বেশি ফরেন ইনভেস্টমেন্ট আসবে, বিভিন্ন আরও আলাদা পার্টি আসবে, তো ফলে কী হবে, আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টর আরও বুম করবে। তো সেক্ষেত্রে হয়তো মানুষজনও আরও এই ইন্স্যুরেন্সের দিকে আরও ঝুঁকবে, বা অনেকেই আমরা ইন্স্যুরেন্সের ব্যাপারটা তো অতটা সিরিয়াস না, তো সেক্ষেত্রে আমরা ভালো অফার পেলে হয়তো আরও ইন্স্যুরেন্স নিতে আগ্রহী হব। 2021 Union Budget has talked about how many pillars? 8, 2, 4, 6 and তো টোটাল 6টি পিলারের কথা বলা হয়েছে ইউনিয়ন বাজেটে। তো এই হচ্ছে 6টি পিলার, তোমার নামগুলো একবার দেখে নিও। According to Budget 2021, how many National Institute for Virology in India will be set up? 5, 4, 9 and 2. এখানে আমাদের অ্যান্সার 4। 4টি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি গঠন করার কথা বলা হয়েছে, এবং সেই সাথে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে টোটাল 35,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে কোভিড-19 ভ্যাকসিনের জন্য। তো এই অ্যামাউন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4. Recently, which Asian country military seized power and announced 1-year emergency? কলম্বিয়া, লাওস, মায়ানমার অ্যান্ড ভিয়েতনাম। অ্যান্সার এখানে মায়ানমার। তো এখানে কী হয়েছিল, খুবই ন্যাচারালভাবে এখানে ইলেকশন চলছিল। তো ইলেকশনে যখন যে আর্মিদের যে পার্টি ছিল বা আর্মিদের যে ক্যান্ডিডেটরা ছিল তারা হারতে শুরু করে এবং ফাইনালি হেরেও যায়, অ্যান্ড আং সান সুকির পার্টি জিতে যায়। তো এখানে আর্মি কী করলো, পুরো ইলেকশনকে ক্যান্সেল করে দিল এবং 1 বছরের একটা ইমার্জেন্সি ঘোষণা করে দিল। আং সান সুকি কিন্তু নোবেল পিস পেয়েছিলেন। তো একটা লম্বা সংঘর্ষ আছে ওনার, এবং ইন্ডিয়ার সাথেও বেশ কানেক্টেড এই মহিলা। অ্যান্ড এই মায়ানমারের যে ক্যাপিটাল, যদি তোমরা অনেক জিজ্ঞেস করো, অনেকেই বলে দাও রেঙ্গুন, বাট নট রেঙ্গুন মায়ানমারের ক্যাপিটাল না। মায়ানমারের ক্যাপিটাল হচ্ছে নেইপিটাও। নেইপিটাও হচ্ছে মায়ানমারের ক্যাপিটাল, অ্যান্ড এখানকার কারেন্সি হচ্ছে কিয়াট, KIYAT। কিয়াট হচ্ছে এখানকার কারেন্সি। মো জঙ্গল অ্যান্ড নো ইয়োর ফরেস্ট ল্যান্ড মোবাইল অ্যাপ লঞ্চ বাই হুইচ স্টেট গভর্নমেন্ট? ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা অ্যান্ড মধ্যপ্রদেশ। তো এখানে আমাদের অ্যান্সার ওড়িশা গভর্নমেন্ট লঞ্চ করেছে মো জঙ্গল অ্যান্ড নো ইয়োর ফরেস্ট ল্যান্ড এই নামে দুটো মোবাইল অ্যাপ। মেনলি এই ফরেস্টের রক্ষণাবেক্ষণ বা এই ফরেস্টের ট্রান্সপারেন্সি নিয়ে মেনলি এই দুটো অ্যাপকে লঞ্চ করা হয়েছে। কারণ উড়িষ্যাতে একটা লার্জ পার্সেন্টেজ হচ্ছে ফরেস্ট কভার, প্রায় টোটাল আমাদের ইন্ডিয়া স্টেটগুলো হিসাবে বিচারে বলতে গেলে 4 কি 5 নম্বর র্যাঙ্কে উড়িষ্যা আসে, যার একটা বড় পার্সেন্টেজ কিন্তু ফরেস্ট কভার। Which would be the first Indian private entity to develop and manufacture military aircraft in India? তো প্রথম প্রাইভেট এন্টিটি যে মিলিটারি এয়ারক্রাফট বানাতে চলেছে ইন্ডিয়াতে কে? L&T, টাটা গ্রুপ, রিলায়েন্স ডিফেন্স অ্যান্ড ভারত ফোর্জ। তো অ্যান্সার টাটা গ্রুপ। টাটা গ্রুপ কিন্তু ফার্স্ট টাইম একটা প্রাইভেট এন্টিটি যারা মিলিটারি এয়ারক্রাফট বানাতে চলেছে। তো এর জন্য টাটা গ্রুপ কোলাবোরেশন করেছে যেটা জার্মান কোম্পানির সাথে, এবং শোনা গেছে যে আমাদের টাটা গ্রুপ আমেরিকান যে কোম্পানি আছে লকহেড মার্টিন, দারুণ কোম্পানি, বড় কোম্পানি, তো এদের সাথেও কোলাবোরেশন বা একটা ডিল সাইন করার চেষ্টা করছে। তো ডিল যদি ক্র্যাক হয়ে যায় তো আমরা সামনের বছরে দেখতে পাবো যে টাটা অ্যান্ড লকহেড মার্টিন কোলাবোরেশনে আমরা ইন্ডিয়ার জন্য এয়ারক্রাফট পাচ্ছি। Recently, who has been appointed as NASA's acting chief of staff? Bhavya Lal, Abhijit Banerjee, Kaushik Basu and Raj Chitti. তো এখানে অ্যান্সার ভাব্যা লাল। অন্যতম ইম্পর্টেন্ট এটি কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ প্রথমত তিনি ভারতীয়, তারপর নাসার একটা হাই পোস্টের দায়িত্ব উনি সামলাচ্ছে। According to Budget 2021, how many mega textile park will be set up in India? 6, 7, 9 and 8. এখানে অ্যান্সার 7। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা আছে আজকের মেনলি প্রচুর বাজেট নিয়ে কোশ্চেন পাবে। বাজেটে কী হয়েছিল, কী হয়নি, কারণ 2021 বা বলতে গেলে এই ফেব্রুয়ারি মাস কিন্তু দ্য মান্থ অফ বাজেট। তো এখানে বাজেট রিলেটেড অনেক কোশ্চেন থাকবে, সেটাই স্বাভাবিক, এবং এই প্রত্যেকটা টার্ম কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা পারলে এই নাম্বারগুলো লিখে রাখো, যেমন টেক্সটাইল পার্ক কতগুলো হয়েছে, ভাইরোলজি ইনস্টিটিউট কতগুলো হয়েছে, এই নাম্বারগুলো
নাম্বারগুলো কিন্তু গোলাতে পারে, 3-7 হয়ে যেতে পারে, 7-3 হয়ে যেতে পারে। তো এই নাম্বারগুলো পারলে আলাদা করে নোট করে নাও। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ হর ঘর পানি হর ঘর সাফাই মিশন? বিহার, রাজস্থান, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। এখানে আমাদের অ্যান্সার পাঞ্জাব গভর্নমেন্ট লঞ্চ করেছে এটা, মেনলি সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড গুড স্যানিটাইজেশন এর জন্য এটা লঞ্চ করা হয়েছে। According to budget 2021, India's first unmanned space flight Gaganyaan mission scheduled to be launched in December 2021, September 21, January 22 and December 22. তো অ্যাকচুয়ালি কনসেপ্টটা এখানে বলছি পরে, বাট অ্যান্সার এখানে আমাদের ডিসেম্বর 21। তোমরা যদি এই পোস্টটা পড়ো এখানে একটা জিনিস দেখবে ইন্ডিয়াস ফার্স্ট ম্যান্ড মিশন, আর এখানে আবার সাল দেওয়া আছে 2022। তো এরকম কেন? এখানে বলছে আনম্যান্ড, সাল হচ্ছে 2021। তো কনসেপ্টটা বা কেসটা হচ্ছে এরকম, গগনয়ান হচ্ছে একটা ম্যান্ড মিশন যেখানে ইন্ডিয়ান সিটিজেনকে পাঠানো হবে স্পেসে। তো এটা ম্যান মিশন এবং এটা হবে 2022-এ। বাট এই ম্যান মিশনের আগে একটা টেস্ট ড্রাইভ বা টেস্ট ট্রায়াল হবে, একটা এমটি স্পেস ফ্লাইটকে পাঠানো হবে স্পেসে। তো সেটা হচ্ছে আনম্যান্ড। তো সেই টেস্ট যে বা ডেমো ট্রায়াল যেটা হবে সেইটা হবে ডিসেম্বর 21। তো সেটা খেয়াল রাখবে, এটা আনম্যান্ড বলছে না ম্যান্ড বলছে। আনম্যান্ড আর গগনয়ান, আনম্যান্ড গগনয়ান হলে 21 অ্যান্ড ম্যান্ড গগনয়ান বা অরিজিনাল যে গগনয়ান সেটা হবে 2022। 11. Recently, which state has owned the Syed Mushtaq Ali Trophy? Tamil Nadu, Rajasthan, Railways and Karnataka. তো রিসেন্টলি সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে তামিলনাড়ু। ইম্পর্টেন্ট জিনিস এখানে দুটো, সেটা হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এবং বর্তমানে অবভিয়াসলি তামিলনাড়ু জিতেছে, যার ক্যাপ্টেন ছিলেন দীনেশ কার্তিক। Shivalik Arboretum has been inaugurated in which state? Maharashtra, Karnataka, Himachal Pradesh and Uttarakhand. তো অ্যান্সার এখানে উত্তরাখণ্ড। তো শিবালিক অ্যারবোরেটাম অ্যাকচুয়ালি একটা ইউনিক টাইপ অফ বোটানিক্যাল গার্ডেন, যেখানে মেনলি এই শিবালিক রেঞ্জে যে গাছেদের যে স্পিসিসগুলো পাওয়া যায় সেগুলোকে সংরক্ষণ করা হবে। মেনলি প্রায় 200-র ওপরে এখানে স্পিসিস রাখার কথা আপাতত ঘোষণা করা হয়েছে। তো এটা হচ্ছে শিবালিক অ্যারবোরেটাম, মেনলি শিবালিক রেঞ্জের গাছেদের জন্য একটা বোটানিক্যাল টাইপ অফ গার্ডেন। Who will be the next DG of International Solar Alliance ISA? Ajay Jain, Puran Verma, Deepak Singh and Ajay Mathur. এখানে আমাদের অ্যান্সার অজয় মাথুর। তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার কিন্তু ইন্ডিয়াতে, ইন্ডিয়ার গোরেগাঁওয়ে হচ্ছে এটার হেডকোয়ার্টার। সেই সাথে অজয় মাথুর সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা যে আমাদের টিভি ফ্রিজে বিভিন্ন যে স্টার দেখি, মানে স্টার রেটিং ব্যাপার থাকে, 3 স্টার 4 স্টার, সব থেকে বেস্ট 5 স্টার বা 4 অ্যান্ড হাফ স্টার। তো এই যে রেটিং সিস্টেমটা এটা কিন্তু সূচনা করেছিলেন অজয় মাথুর স্যার। তো এনার কন্ট্রিবিউশন আমাদের এনার্জি সেকশন বা সোলার সেকশনে প্রচণ্ড। এই ইন্ডিয়া যখন ফ্রান্সের সাথে আলোচনা করছিল আইএসসি গঠন করার জন্য, সেই সময় কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টকে প্রচুরভাবে হেল্প করেছিলেন ডক্টর অজয় মাথুর স্যার। তো এনার কন্ট্রিবিউশন আমাদের এনার্জি সেকশনে কিন্তু অসাধারণ। রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান শর্ট ফিল্ম মেড ইট টপ টু 10 লিস্ট অন ফর অস্কার? তো ইন্ডিয়ান শর্ট ফিল্ম যেটা টপ 10 লিস্টে গেছে অস্কারের জন্য সেটা হচ্ছে নবাব বুশ, বিট্টু অ্যান্ড কটখট। অ্যান্সার এখানে বিট্টু। এটা হুইচ হবে, নট হুইচ। হুইচ স্টেট হ্যাজ অ্যানাউন্সড টু সেট আপ এ ইউনিক মিউজিয়াম থিমড অন ড্যাকোয়েটস? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান অ্যান্ড উত্তরপ্রদেশ। এখানে অ্যান্সার মধ্যপ্রদেশ। তো ড্যাকোয়েটস অর্থাৎ ডাকাতদের ওপর একটা মিউজিয়াম করতে চলেছে, একটা ইউনিক টাইপ অফ। অ্যাকচুয়ালি নট ডাকাতদের ওপর, এখানে যে মেন পারপাসটা সেটা হচ্ছে এই ডাকাতদের ধরার জন্য যে সমস্ত পুলিশ অফিসার, যে সমস্ত জওয়ান, সিআরপিএফ জওয়ানদের যে কন্ট্রিবিউশন ছিল, তাদের যে বলিদান, তাদের যে শহীদদের নিয়েকে মেনলি এই মিউজিয়ামটা বানানো হবে। মেনলি ওদেরকে ডেডিকেট করা, সেই পুলিশ সিআরপিএফ সেই জওয়ানদের জন্য তাদের সম্মানার্থে এইটা বানানো হবে। আর সেই সাথে বিভিন্ন ইমেজ, ডাকাতদের বিভিন্ন রকম ইমেজ, তাদের ইউজ করা বিভিন্ন জিনিসপত্র এখানে শো করানো হবে। তো মেন পারপাস কিন্তু আমাদের শহীদদেরকে সম্মান জানানো। New battalion force named Narayani Sena will be formed under CAPF, CISF, CRPF and SSB. তো এটা খুব ভালো করে খেয়াল রাখো, নারায়ণী সেনা ফর্ম হতে চলেছে CAPF, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের আন্ডারে। তো এই বর্তমানে এই ব্রাঞ্চগুলো আছে CAPF এর, যেখানে আইটিবিপি, বিএসএফ, এসএসবি, CISF অ্যান্ড CRPF-কে পাচ্ছি বর্তমানে, অ্যান্ড খুব শীঘ্রই হয়তো নারায়ণী সেনাও আমাদের গঠন হতে চলেছে। নারায়ণী সেনার মাইথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমরা জানো, এটা হচ্ছে নারায়ণী সে গ্রেট সেনা, যেখানে দুর্যোধন মাথামোটা যখন চাইতে গিয়েছিল, সে লোভের বশে নারায়ণী সেনা চেয়ে বসে এবং অন্যদিকে অর্জুন পায় শ্রীকৃষ্ণকে। তো অবভিয়াসলি যেখানে জেনারেল যেদিকে যাবে সেই টিমই জিতবে, যেখানে জেনারেল ভালো সেই টিমই জিতবে। Which state Tesla is going to set up is electric car manufacturing plant? Andhra Pradesh, Karnataka, Maharashtra and Uttar Pradesh. তো এখানে অ্যান্সার কর্ণাটকা। তো কর্ণাটকা সিএম টুইটও করে দিয়েছেন। তো টেসলা তো আসার কথা ছিল, মোদিজি গিয়ে বেশ দারুণ দারুণ ছবি তুলে এসেছিলেন এবং টেসলা কথাও দিয়েছিলেন খুব শীঘ্রই আমরা ইন্ডিয়া যাচ্ছি, অ্যান্ড ফাইনালি কর্ণাটকাতে ওরা ওদের প্ল্যান্ট স্থাপন করতে চলেছে।
Recently, who has declared to develop a high altitude pseudo satellite? Pixel, HAL, ISRO and DRDO. এখানে আমাদের অ্যান্সার HAL, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, যার হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে। অ্যান্ড সেই সাথে এটা সিউডো স্যাটেলাইট, অ্যাকচুয়ালি এটা নট প্রপার স্যাটেলাইট, মানে প্রপার স্যাটেলাইটে যে কাজ থাকে সেরকমই ঠিক করবে কিছুটা, বাট অতটা হাই অ্যালটিটিউডে না। এ মোটামুটি আর্থে একটা সারফেসের কাছাকাছি বা ওর থেকে অনেক লো অরবিটে কাজ করবে, এবং যে জিনিসগুলো করবে, এই যে টাইপ অফ ডাটাগুলো আছে এইগুলো মেনলি সাপ্লাই করা কাজ হচ্ছে সিউডো স্যাটেলাইট। তো নট প্রপার স্যাটেলাইটের মতনই কাজ করবে এবং তার থেকে অনেক লো অরবিটে ফ্লাই করে। এই একটা ইমাজিনারি একটা ইমেজ। US is safe to rejoin in which group of United Nations? UNHRC, UNDP, UNSC and Paris Agreement. তো ইউএসএ লাস্ট টাইম ডোনাল্ড ট্রাম্প যখন ছিলেন সেই সময় UNHRC অর্থাৎ ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন ত্যাগ করেছিল। তো বর্তমানে আবার জো বাইডেনের নেতৃত্বে এটা রিজয়েন করতে চলেছে। তো অ্যান্সার UNHRC এবং এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। অ্যান্ড সেই সাথেই দ্য গ্রেট ডোনাল্ড ট্রাম্প, ইনি সিরিয়াসলি বলতে গেলে একজন মারাত্মক ডাইনামিক পার্সন। অ্যান্ড এনার পলিসি যাই হোক, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানে তালিবান কীভাবে ক্যাপচার করছে এবং খুব শীঘ্রই এর এফেক্ট ইন্ডিয়াতেও আসতে চলেছে হয়তো। তো আর যাই হোক, এটা ডোনাল্ড ট্রাম্প থাকলে হয়তো পলিসি আলাদা হতো বাইডেনের তুলনায়। Hope, the Mars mission is being to which country? Kuwait, Qatar, Saudi Arabia and UAE, United Emirates. তো হোপ মিশন যারা লঞ্চ করতে চলেছে UAE। তো এখানে দুটো কোশ্চেন আসতে পারে, হোপ মিশনের পারপাস কি? মেনলি এটা মার্স মিশন, তো নট মুন। তো কোশ্চেন করতে পারে যেটা মার্স মিশন না মুন মিশন না সোলার মিশন বা সান মিশন। তো এটা অ্যাকচুয়ালি মার্স মিশন এবং এটা লঞ্চ করেছে UAE। তো UAEর ক্যাপিটাল হচ্ছে আবুধাবি এবং এর কারেন্সি হচ্ছে দিরহাম। গভর্নমেন্ট announce a unit 16-digit Unicode to identify which among the following: land holding, gold holding, grain holding, black money. তো বর্তমানে ইউপি গভর্নমেন্ট একটা 16-digit ইউনিকোড বানিয়েছে, সেটা মেনলি ল্যান্ড হোল্ডিং এর জন্য। তো ল্যান্ড হোল্ডিং নিয়ে কী কী হতে পারে, একটা মুভি আছে পঙ্কজ ত্রিপাঠী যে কাগজ বলে লাস্ট ইয়ার বেরিয়েছিল, তোমরা যদি ওই মুভিটাকেও দেখো যে ল্যান্ড হোল্ডিং বা ল্যান্ড কত বড় ইস্যু সেটা ওখানে খুব ভালো করে দেখানো হয়েছে, তো চাইলে ওটা দেখতে পারো। Recently, who has become the third Indian test bowler to take 300 wicket? Jasprit Bumrah, Bhubaneswar Kumar, Ishant Sharma and Mohammad Sami. এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ইশান্ত শর্মা। অ্যান্ড বাকি ডাটাগুলো থাকলো তোমরা আবার চেক করে নিও। Kerala feeds regular launch in Kerala to increase which of the following: fish farming, goat farming, poultry farming and dairy farming. And এর অ্যান্সার বেশ ইন্টারেস্টিং। কেরালা ফিডস রেগুলার হচ্ছে অ্যাকচুয়ালি গোট ফার্মিংয়ের জন্য, কারণ ছাগল থেকে বা গোট থেকেও কিন্তু আমরা মিল্ক কনজিউম করে থাকি, মিল্ক পেয়ে থাকি। রিসেন্টলি DRDO হ্যাজ সাইন্ড মো উইথ হুইচ অ্যামং দ্য ফলোয়িং টু এস্টাবলিশ সেন্টার ফর এক্সেলেন্স ফর অ্যাডভান্স রিসার্চ? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। এখানে আমাদের অ্যান্সার IISc, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে। তো এর হেডকোয়ার্টারটা ইম্পর্টেন্ট। তো বেঙ্গালুরু এর হেডকোয়ার্টার IISc, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের। Recently, India has signed a free trade agreement with which African country? Ethiopia, Mauritius, Nigeria and Morocco. এখানে অ্যান্সার মরিশাস। মরিশাসের ক্যাপিটাল হচ্ছে পোর্ট লুইস। অ্যান্ড এর কারেন্সি বেশ ইন্টারেস্টিং, এর কারেন্সি হচ্ছে মরিশাস রুপিস, নট ইন্ডিয়ান রুপিস, এর কারেন্সি হচ্ছে মরিশাস রুপিস। Government has bought an ordinance to give co-ownership right to women in their husband property. তো ছত্তিশগড়, কর্ণাটক, উত্তরাখণ্ড অ্যান্ড মহারাষ্ট্র। তো রিসেন্টলি উত্তরাখণ্ড গভর্নমেন্ট একটা অর্ডিন্যান্স এনেছে যেখানে তারা মহিলাদেরকে তার হাজব্যান্ডের প্রপার্টিতে কো-ওনারশিপ দিতে চলেছে। তো এটা সিরিয়াসলি একটা দারুণ নিউজ, একটা দারুণ অর্ডিন্যান্স, বাকি স্টেটদেরও করা উচিত। হু ইজ স্টেট অ্যাসেম্বলি, এটা অ্যাকচুয়ালি হুইচ স্টেট অ্যাসেম্বলি ফর ফার্স্ট টাইম প্লেড ন্যাশনাল অ্যান্থেম রিসেন্টলি? মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ অ্যান্ড মিজোরাম। এখানে আমাদের অ্যান্সার নাগাল্যান্ড। প্রায় 60 বছর পরে দেখা যাচ্ছে নাগাল্যান্ডের অ্যাসেম্বলিতে প্রথম আমাদের ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হচ্ছে, কারণ এখানে নাগাল্যান্ডে প্রচুর বিচ্ছিন্নবাদী গ্রুপ ছিল যারা সমস্যা ক্রিয়েট করে আসছিল। তো বর্তমানে তারা একটু শান্ত হয়েছে অ্যান্ড ফাইনালি এত বছর পরে ওখানে ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হয়েছে। অ্যান্ড সেই ক্ষেত্রে আমাদের যে অজিত ডোভাল আছেন, এই নাগাল্যান্ডে যেই গ্রুপগুলো ছিল, বিচ্ছিন্নবাদী গ্রুপগুলো ছিল, এদেরকে সামলাতে কিন্তু অজিত ডোভালের কিন্তু খুব বড় রকম রোল আছে, যখন উনি আরও সার্ভিসের মধ্যে প্রপারলি ছিলেন ওনার স্পাই হিসাবে। প্যাসেজ এক্সারসাইজ বা প্যাসেক্স কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড, তো প্যাসেক্স যে মিলিটারি এক্সারসাইজ আছে এটা কোন দুটো ইন্ডিয়ার সাথে কার হয়? ইয়ামেন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ওমান। তো এখানে অ্যান্সার ইন্দোনেশিয়া। তো প্যাসেক্স হয় বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া।
Indian Space Research Organization or ISRO will launch a satellite developed by college student. What is the name of the satellite? তো কলেজ স্টুডেন্টদের দ্বারা ডেভেলপ করা এই স্যাটেলাইটটার নাম কি? রুদ্রা স্যাট, সূর্য স্যাট, শ্রী শক্তি স্যাট অ্যান্ড চন্দ্র স্যাট। তো অ্যান্সার শ্রী শক্তি স্যাট, যেটা কলেজ স্টুডেন্টরা ডেভেলপ করেছে। Who was anonymously elected as the president of Asian Cricket Council? রাহুল দ্রাবিড়, স্পেলিংটা একটু ভুল হয়েছে, রাহুল দ্রাবিড়, জয় শাহ, অনিল কুম্বলে অ্যান্ড অজিত আগারকার। এখানে অ্যান্সার জয় শাহ, অ্যান্ড বাবু একদম রিল্যাক্স হয়ে বসে আছেন, ইনি বর্তমান এখানকার প্রেসিডেন্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিল। Who has been appointed as new chief executive of Ayushman Bharat? আর.এস শর্মা, অরবিন্দ প্রজাপতি, অজয় পান্ডে অ্যান্ড সুশীল দানি। তো এখানে অ্যান্সার আর.এস শর্মা বা রাম সেবক শর্মা। অ্যান্ড এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা কয়েকটা কোশ্চেনে একটু অপশনে গোলমাল পাবে, মানে বি আর সি একটু নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে নিয়েছে, বাট অপশনটা ভুলে যাও, মানে ABCD ভুলে যাও, তোমরা জাস্ট নামটাকে ফলো করো। তো এখানে অ্যান্সার আমাদের আর.এস শর্মা, রাম সেবক শর্মা। তো কোনো ভারতকে বা কোনো জিনিসকে আয়ুষ্মান করতে গেলে কী দরকার? সেবা দরকার, সেটা তুমি নিজের প্রতি করতে পারো বা সামনেজনের প্রতি করতে পারো। তো সেই জন্য রাম সেবক শর্মা হচ্ছেন আয়ুষ্মান ভারতের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার। Which has become the first metro in India to use ultraviolet ray to sanitize train coaches? তো মুম্বাই, লখনৌ, দিল্লি, কলকাতা। তো বর্তমানে লখনৌ মেট্রো করতে চলেছে স্যানিটাইজ তাদের রেল কোচগুলোকে UV রের মাধ্যমে। আর এর আগে আমরা পড়েছিলাম যে ইন্ডিয়ান এয়ারওয়েজ বা ইন্ডিয়ান এয়ার এটাকে ইউজ করেছে, এয়ার ইন্ডিয়া, নট ইন্ডিয়ান এয়ার ইন্ডিয়া এটাকে প্রথম ইউজ করেছে যে ফ্লাইটের মধ্যে। India's first gender park will be function from February. The park will be opened in which city of Kerala? Kochi, Trivandrum, Kollam and Kozhikode. বেশ খটোমটো নাম, কোঝিকোডে। তো অ্যান্সার এখানে আমাদের অবভিয়াসলি এই খটোমটো নামটাই আমাদের অ্যান্সার। কোঝিকোডে হচ্ছে যেখানে প্রথম জেন্ডার পার্ক স্থাপন করতে চলেছে, বা এখানে স্টেটটাও জিজ্ঞেস করে নিতে পারে যে কোন স্টেটে প্রথম হয়েছে। তো স্টেট হবে কেরালা, এবং কেরালা এই জায়গাটায়। নেক্সট 34. What is the name of the world's biggest drone which is capable of sending a low Earth orbit satellite into space? 9C, Sight D, Trax B and Raven X. তো এখানে আমাদের অ্যান্সার Raven X। তো ওয়ার্ল্ড বিগেস্ট ড্রোন কিন্তু এটা, এবং সেই সাথে একটা লো আর্থ অরবিটে স্যাটেলাইট পাঠানোর কাজও করবে। হয়তো এতে অনেক কোস্ট এফেক্টিভ হবে, তো সেই জন্য এটা বানানো। তো মেনলি এটা কিন্তু বর্তমানে বলতে গেলে ওয়ার্ল্ডের সবথেকে বড় ড্রোন। Whose state has launched the packaged drinking water under the brand name Mission Bhagirath? Andhra Pradesh, Telangana, Odisha and Karnataka. তো তেলেঙ্গানা গভর্নমেন্ট এই মিশন ভাগীরথকে লঞ্চ করেছে, যেখানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের কথা বলা হচ্ছে। Which has been named the Oxford language as the Hindi word of the year? আয়ুষ্মান, নারী শক্তি, আত্মনির্ভরতা অ্যান্ড সংবিধান। তো আমরা দেখতে পাচ্ছি আত্মনির্ভরতাকে অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার ডিক্লেয়ার করেছে। Who has been appointed as the new MD and CEO of the SBI Card and Payment Service বা SBI কার্ড বলা হয় যাকে শর্টে? পল্লব মহাপাত্র, রামা মোহন রাও আমারা, অতুল কুমার গোয়েল অ্যান্ড সুমত কথপলিয়া। তো এখানে আমার অ্যান্সার রামা মোহন রাও আমারা, যিনি SBI কার্ডের বর্তমান MD and CEO। Which country has won the 2021 Men's Handball World Championship held in Egypt? ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন অ্যান্ড স্পেন। তো বর্তমানে হ্যান্ডবল এটা জিতেছে ডেনমার্ক, যেটা ইজিপ্টে হয়ে গেল। Which has become the first state or union territory, অর্থাৎ সেটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি দুজনের মধ্যে প্রথম, in the country to become COVID-19 free with active case falling with 0। তো একদম 0 কেস ফল করেছে কোথায়? পন্ডিচেরি, আন্দামান নিকোবর, গোয়া অ্যান্ড হিমাচল প্রদেশ। এখানে আমাদের অ্যান্সার আন্দামান অ্যান্ড নিকোবর, যেটা ইউনিয়ন টেরিটরি এবং স্টেট বোথ ক্ষেত্রে প্রথম, যার একদম কেস কিন্তু একদম 0-তে ফল করেছে COVID-19, যেটা সিরিয়াসলি একটা দারুণ খবর আমাদের সবারই জন্য। Under the mega investment textile park scheme, যারা শর্ট ফর্ম হচ্ছে মিট্রা, হাউ মেনি টেক্সটাইল পার্ক উইল বি এস্টাবলিশড ওভার 3 ইয়ার? তো এটা আমরা আগেও করেছি, অ্যান্সার 7। অ্যান্ড এখানে মিট্রা ফুল ফর্মটা একবার দেখে নিও। মেগা ইনভেস্টমেন্ট টেক্সটাইল পার্ক, যে এটা হচ্ছে মিট্রা স্কিমের আন্ডারে, বা যে টেক্সটাইল পার্ক বানানো হবে কোন স্কিমের আন্ডারে? তো স্কিমটা হচ্ছে মিট্রা। তো মেনলি এই মিট্রাটা ইউজ করার জন্য আমি এটা রেখেছি আরও। The government has set up a target of achieving 100% electrification of broad gauge route by which year? 2024, 2022, 2023 and 2025। তো এখানে আমাদের অ্যান্সার 2023, যেখানে গভর্নমেন্ট প্ল্যান করছে 100% ইলেকট্রিফিকেশন অফ ব্রড গেজ রুট।
আমাদের রেলওয়েজের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়াস ফার্স্ট অ্যাম্পিউটি ক্লিনিক হ্যাজ বিন লঞ্চ ইন হুইচ সিটি? চণ্ডীগড়, পুনে, নিউ দিল্লি অ্যান্ড হায়দ্রাবাদ। এখানে অ্যান্সার আর চণ্ডীগড়। তো অ্যাম্পিউটি ক্লিনিক অ্যাকচুয়ালি এই দেখতে পাচ্ছ যে আর্টিফিশিয়াল লিম্বের কথা বলা হয়েছে, বিভিন্ন মানুষজন যারা আমাদের অঙ্গহানি হয়, যাতে আমরা আমাদের কোনো লিম্বস হারাই, তো তাদের জন্য আর্টিফিশিয়াল লিম্ব গঠন করা হয় এই অ্যাম্পিউটি ক্লিনিকে। মেনলি এটা একটা ফলস লেগ দেখতে পাচ্ছ। Who has been elected as President of Boxing Federation of India? Ajay Singh, Ashish Shelar, সম্রাট কুমার অ্যান্ড বিপিন রয়। এখানে অ্যান্সার অজয় সিং। তো এই সে ব্যক্তি, এবং ইনি বেশ প্রথম দিন এসে ডিক্লেয়ার করেছেন যে তোমরা খেলায় মন দাও, পলিটিক্সে না। তো কারণ পলিটিক্স আর খেলা অনেক সময় এক জায়গায় চলে আসে, জড়িয়ে যায়। তো বেশ ভালো মানুষ, দেখা যাক আমাদের অলিম্পিকে কীরকম রেজাল্ট আসে আমাদের বক্সিং টিমের তরফ থেকে। হুইচ অফ দ্য ফলোইং মিনিস্ট্রি ইজ অর্গানাইজড উদ্যোগ মন্থন? মিনিস্ট্রি অফ টেক্সটাইল, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। তো মিনিস্ট্রি অফ কমার্স অর্গানাইজ করতে চলেছে উদ্যোগ মন্থন। What is the rank of India in 2020 Democracy Index released by the Economics Intelligence Unit? তো এটা বর্তমান র্যাঙ্ক বা 2020 সালে আমাদের র্যাঙ্ক হচ্ছে 53, অ্যান্ড এটা বলছে ইন্ডিয়া ফলস টু 53, অর্থাৎ এটা 2019-এ কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 51, তো 51 থেকে আমরা 53-তে পড়েছি। আরও আগে আমাদের র্যাঙ্ক আরও বেটার ছিল, কখনো হয়তো 30 কি 4-এর ঘরেও আমাদের র্যাঙ্ক ছিল। তো বর্তমানে আমাদের র্যাঙ্ক হচ্ছে 53, অ্যান্ড এটা হচ্ছে একটা মেনলি ইউকে বেস একটা প্রাইভেট কোম্পানি। অ্যান্ড হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে কোন সংস্থা এটাকে পাবলিশ করে। তো ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট এটা পাবলিশ করে থাকে। হুইচ ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম হ্যাজ ওন দ্য অডিয়েন্স অ্যাওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড সিনেমা ডকুমেন্টারি ক্যাটেগরি ইন সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল 2021? ফ্রি সোলো, বিফোর দ্য ফ্লাড, রাইটিং উইথ ফায়ার অ্যান্ড লেডিজ ফার্স্ট। এখানে আমাদের অ্যান্সার রাইটিং উইথ ফায়ার, যেটা ওয়ার্ল্ড সিনেমা ডকুমেন্টারি ক্যাটাগরিতে সানড্যান্স অ্যাওয়ার্ড ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছে, অডিয়েন্স অ্যাওয়ার্ড। তো দুটো নাম আমরা পাচ্ছি, দুটো মুভি ইম্পর্টেন্ট ফেব্রুয়ারিতে, সেটা হচ্ছে বিট্টু অ্যান্ড রাইটিং উইথ ফায়ার। 47. Which has become the first state in the country to implement a e-cabinet? হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ অ্যান্ড গোয়া। এখানে আমাদের অ্যান্সার হিমাচল প্রদেশ, যারা বা যে স্টেট প্রথম ই ক্যাবিনেট গঠন করেছে। ইন্ডিয়াস ফার্স্ট থান্ডারস্টর্ম রিসার্চ টেস্ট বেড উইল এস্টাবলিশড ইন হুইচ স্টেট? কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা অ্যান্ড তেলেঙ্গানা। তো ওড়িশার বালাসরে প্রথম থান্ডারস্টর্ম রিসার্চ টেস্ট বেড গঠন করা হতে চলেছে বা স্থাপন করা হবে। আর সত্যি বলতে যখনই কোনো বে অফ বেঙ্গলে যখনই কোনো ঝড় বা সাইক্লোন আসে, সবথেকে ক্ষতিগ্রস্ত হয় বলতে গেলে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড উড়িষ্যা কোস্ট। বাট উড়িষ্যা গভর্নমেন্টের এফিসিয়েন্সি বলতে গেলে এত সুন্দর এফিসিয়েন্সি, এখানে মানুষজন বা এই ক্ষয়ক্ষতি হয়, জিনিসপত্রের ক্ষতি হয়, বাট মানুষ বা এই যে আমাদের প্রাণের ক্ষতি খুবই কম হয়, বলতে গেলে হয় না, প্রচুর মানুষের জীবন বেঁচে যায়। তো বলতে গেলে সেই জন্য এটা পুরোপুরি ক্রেডিট যাচ্ছে আমাদের উড়িষ্যা গভর্নমেন্টের দিকে। স্পিয়ারএক্স মিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পেস এজেন্সি? ইসরো, জ্যাক্সা, নাসা অ্যান্ড রস কসমোস। এখানে অ্যান্সার নাসা। অন্যদিকে বলে রাখি, জ্যাক্সা হচ্ছে জাপানের স্পেস এজেন্সি, অ্যান্ড রস কসমোস নাম শুনে বুঝতে পারছো রাশিয়ার স্পেস এজেন্সি। তো এই স্পিয়ারএক্স মিশনটা কি অ্যাকচুয়ালি বর্তমানে আমরা টেলিস্কোপ দিয়ে যেটা করি, একটা টেলিস্কোপের লার্জার ভার্সন হচ্ছে এই স্পিয়ারএক্স, বা এইটা হচ্ছে একটা টেলিস্কোপের লার্জার ভার্সন, যে টোটাল ইউনিভার্স মানে টোটাল ইউনিভার্সের একটা ইমেজ ক্রিয়েট করবে, বা টোটাল ইউনিভার্স সম্পর্কে কোথায় কী হচ্ছে তার বিভিন্ন রকম রে, ইনফ্রারেড বিভিন্ন রকম রে ইউজ করে ইউনিভার্সের কোথায় কী হচ্ছে, বলতে গেলে ইউনিভার্সের হাল হকিকত এ খবর নেবে এবং আমাদেরকে পাঠাবে। মানে আমরা টেলিস্কোপের মাধ্যমে যেমন মাটিতে বসে আমরা মহাকাশ দেখার চেষ্টা করি, এ কী করবে, এ মহাকাশে গিয়ে বাকি সমগ্র ব্রহ্মাণ্ডের খবর নিয়ে আসবে। অ্যান্ড আমাদের লাস্ট কোশ্চেন, হুইচ স্টেট উইল হোস্ট খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2021? কর্ণাটকা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র অ্যান্ড উত্তরাখণ্ড। এখানে অ্যান্সার কর্ণাটকা, যেটা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম লঞ্চ করতে চলেছে। তো এই ছিল আমাদের 50টা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে পার্ট 1-এ। পার্ট 2-তে আমরা নিয়ে আসবো পরবর্তী 50টি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইগুলো কেমন লাগে একবার প্লিজ কমেন্টে জানিও, আর তোমাদের কোনো মতামত থাকলে সেটাও জানিও। স্পেশালি একটা জিনিস জানিও, এই যে আমি পিকচার সেকশনগুলো রাখি বিভিন্ন রকম ছবি এনে, সেটা কেমন লাগে এটা যেন একবার প্লিজ মেনশন করে দিও। তো এতটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এটা, কারণ তোমরা যত শেয়ার করবে এই চ্যানেলের গ্রোথ তত বাড়বে, এই চ্যানেলটা কতটা বাড়বে, কতটা ডেভেলপ করবে, অ্যান্ড আমি আরও কত বেটার জিনিস আনতে পারবো, এটা সবটাই কিন্তু ডিপেন্ড করছে তোমাদের ওপর। তোমরা যত বেটার বা যত ভালো কোঅপারেশন করবে আমার সাথে, তত বেটার কন্টেন্ট আমি নিয়ে আসবো সামনের দিনে। তো আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে।